আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যতই আমরা বিদেশি খাবার খাই না কেন, বেলা শেষে আমাদের মন চায় নিজের দেশের খাবার খেতে। এই লক্ষ্যেই আজ আমি একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এই রান্নাটি ঝটপট হয়ে যায়, এতে তেল মশলা যেমন অল্প লাগবে, খেতেও হবে অসাধারণ। আজ রান্না হবে মিষ্টি কুমড়ার চিংড়ির ঝোল। খাওয়ার সময় সাথে নেবেন লেবু আর কাঁচামরিচ, তখন দেখবেন জাদু। এভাবে তৈরি করে রান্নাটি যদি ভালো লাগে তবে নিশ্চয়ই আমাকে জানাবেন। তো আসুন রান্না শুরু করা যাক। রান্নার জন্য তেল দিচ্ছি 1/4 কাপ। তেল গরম হতে হতে এর মধ্যে দিচ্ছি একটি তেজপাতা। তেজপাতাটি টুকরো করে দিলাম। তেজপাতা একটু ভেজে নিচ্ছি, ঘ্রাণও বের হচ্ছে। দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ নরম করে নিচ্ছি। এরই মধ্যে পেঁয়াজ ভাজা নরমও হয়েছে। শুধু তাই নয়, সুন্দর ঘ্রাণও বের হচ্ছে। দিচ্ছি 2 চা চামচ আদা রসুন মিলিয়ে বাটা। অল্প করে পানি দিলাম। এবার আদা রসুন বাটা 1 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এখন আবার দেব হলো ধনিয়া গুঁড়া 1 চা চামচ। ধনিয়া গুঁড়া মিশিয়ে দিচ্ছি আদা রসুনের সাথে। আদা রসুনের সাথে মিশে সুন্দর ঘ্রাণ হবে। এবার আবার দিচ্ছি শুকনা মরিচ গুঁড়া 1 চা চামচ। হলুদ গুঁড়া দিচ্ছি 1 চা চামচের কম, কারণ মিষ্টি কুমড়ার তরকারিতে হলুদ কম লাগে। দিচ্ছি পানি অল্প করে। আবারও মিশিয়ে দিচ্ছি ভালো করে। চুলার আঁচ মাঝামাঝি কমিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। দিচ্ছি লবণ পরিমাণ মতো। আবারও পানি দিলাম অল্প করে। এবার মশলা থেকে কাঁচা ঘ্রাণ যাওয়া পর্যন্ত মশলা কষিয়ে নিচ্ছি। যা দিয়ে রান্না হবে দেখে নিচ্ছি। এখানে চিংড়ি দেখতে পাচ্ছেন। চিংড়ি আছে 200 গ্রামের মতো। পরিষ্কার করে 1 কাপের একটু বেশি হয়েছে। আমি নিয়েছি বড় চিংড়ি। ছোট চিংড়ি দিয়েও রান্না করতে পারেন আপনারা। এর মধ্যে আমাদের মশলা কষানো হয়ে সুন্দর ঘ্রাণ যেমন বের হচ্ছে, তেমনি তেলও ভেসে উঠেছে। এবার দিয়ে দিলাম চিংড়িগুলো। চিংড়িগুলো রান্না করে নিচ্ছি। অল্প করে পানি দিলাম। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন চিংড়ি অনেকক্ষণ রান্না করলে শক্ত হয়ে যায়। 2 মিনিটের মতো চিংড়ি কষানো হতে থাক। এর মাঝে মিষ্টি কুমড়া কীভাবে টুকরো করেছি দেখে নিই। মিষ্টি কুমড়া কীভাবে টুকরো করেছি দেখাচ্ছি। দেখুন, মিষ্টি কুমড়া আমি এভাবে টুকরো করেছি। সবুজ অংশ রেখে দিয়েছি। মিষ্টি কুমড়াটি পুরো পাকা না, আবার কাঁচাও না। তো বলবেন তাহলে কি? বলছি, আধা পাকা। একমাত্র মিষ্টি কুমড়াই পাকা আধা পাকা সবভাবেই ভালো লাগে খেতে। এক একটির টেস্ট হয় এক এক রকম। আমি কিউব করে টুকরো করেছি। এখানে 1 কেজির মতো মিষ্টি কুমড়া আছে। তবে আমি আপনাদের কাপ দিয়ে মেপে দেখাবো কতটুকু হয়েছে। এর মাঝে আপনাদের একটু বলে নিচ্ছি, আমি আধা পাকা মিষ্টি কুমড়া যেহেতু হালকা করে শুধু খোসাটুকু ফেলেছি, সবুজ অংশ অনেকটুকু রেখেছি। ভিটামিন সি আছে, তাই আমি ফেলে দিতে চাচ্ছি না ভারী করে মিষ্টি কুমড়ার খোসা। চিংড়িও কষানো হয়ে গিয়েছে, ঘ্রাণও পাচ্ছি। আমি নিয়েছি দেশি চিংড়ি, সেই জন্য ঘ্রাণও পাওয়া যাচ্ছে খুব সুন্দর। এবার মিষ্টি কুমড়ার টুকরোগুলো দিচ্ছি, তবে মেপে দিচ্ছি। চুলার আঁচ কমিয়ে রেখেছি। রান্নার সুবিধার জন্য আমি মেপে দিলাম। 5 কাপ হয়েছে টুকরো করা মিষ্টি কুমড়া। এবার লবণ দিলাম মিষ্টি কুমড়ার জন্য। এবার আবার ভালো করে মিষ্টি কুমড়া চিংড়ি মেশাচ্ছি। নেড়ে চেড়ে দিচ্ছি সবটুকু, যেন সব মিষ্টি কুমড়াতে মশলা মিশে যায় ভালো করে। এখন পানি দেওয়ার প্রয়োজন নেই। ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। চুলার আঁচ মাঝামাঝি রেখেছি। 4 মিনিট পরেই ফিরে এলাম। দেখুন, কুমড়া থেকে পানি বের হচ্ছে। অনেকটা নরমও হয়েছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াও কষানো হয়েছে। মিষ্টি কুমড়া অনেকটা কমেও গিয়েছে। এবার দিচ্ছি পানি। আমি পানি দিলাম 3 কাপ। একটু নেড়ে ঢেকে দিলাম। 4 মিনিট পর ফিরে এলাম। ঢাকা উঠানোর সাথে সাথেই অপূর্ব ঘ্রাণ পেলাম। এবার দেব এর মধ্যে চিনি। আধা চা চামচের মতো চিনি দিলাম। আমার মা বলতেন মিষ্টি কুমড়া মিষ্টি হলে খেতে অনেক ভালো লাগে। লাগারই কথা, নামটিই তো মিষ্টি কুমড়া। তবে বন্ধুরা, আপনারা যদি চিনি দিতে না চান তবে বাদ দিতে পারেন। আরও দিলাম 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া। সব মিলিয়ে দিলাম, আবারও ঢেকে দিলাম। এবার আবার দেখি, আরও 5 মিনিট হলো। এর মধ্যে মিষ্টি কুমড়ো সেদ্ধ হয়ে গিয়েছে। তবে মিষ্টি কুমড়া সেদ্ধ হবে, গলে যাবে না। দেখে মনে হচ্ছে কুমড়ার টুকরোগুলো এখনও সেদ্ধ হয়নি। আমি একটি টুকরো উঠিয়ে দেখাচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, মিষ্টি কুমড়া
একেবারে সঠিকভাবেই সিদ্ধ হয়েছে। চামচ দিয়ে চাপ দিয়ে দিলাম, গলে গেল। মিষ্টি কুমড়ো আমি গলিয়ে ফেলবো না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রতিটি টুকরোই আস্ত রেখেছি। দিচ্ছি 5-6টি কাঁচা পাকা মরিচ, আরও দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। হালকাভাবে নেড়ে ঢেকে দিচ্ছি। 3 মিনিটের জন্য রেখেছিলাম। ফাইনালি দেখছি এইরকম ঝোল রাখবো। আর কিছু বললাম না, আপনারাই বলুন কেমন হয়েছে দেখতে। তো বন্ধুরা, এবার অল্প মশলায় অল্প সময় রান্না করে নিন মিষ্টি কুমড়ার চিংড়ির ঝোল। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।